শোনো, ঈদ উপলক্ষে সবাই তো ছুটিতে গেল, ওনারা কই থেকে আসলেন কিছু বুঝতে পারছো? আপনি কি ওই মায়াডার কথা কইতেছেন নাকি, ওই যে টুইন ওয়ান? ওহ, তোমার খালি মায়াডার কথাই মনে পড়লো? হ, মনে তো পড়বই, যে রং রং দেখাইলো। আমারই তো মাথা ঘুরতেছে এখন। আব্বাজান, ওই কাইল ওনাকে ওই নাম ধাম স্থায়ী অস্থায়ী ইত্যাদি ঠিকানা লিখুন নে। আজকে তো ঈদের দিন, একটু ফেরনি দিয়াহি। পিরিতি পিরিতি বাপ। না আব্বাজান, আম্মাজান বাইজা থাকলে এখন কি করতে জানেন? অতিথি সেবায় পরম সেবা। আজকে তো তাও ঈদের দিন। বং তো অনেক শিখছ। হ্যাঁ, যাও, ওনাদেরকে দ্বীপ প্রহরের দাওয়াত দিয়ে আসো। আর কি বলবা জানো? বলবা রাজস্থানের গরু কিনছি, একদম গাছ পাকনা গরু। আচ্ছা বলবো। আব্বাজান, আমি কি আনজানা কেউ বলবো? আমি না বললেও তুমি বলতা। যাও যাও, যাইতেছি আব্বাজান। এই শোনো শোনো, জি ওই আঞ্জনা নাকি জি। আর রুমের ভিতরে ঢুকবো না, মনে থাকবো? গলা ভেঙে যায় উত্তর দিতে। আজ ঈদের দিন, এত বড় পৃথিবীতে আমাদের সবাইকে রেখে চিরদিনের জন্য তুমি চলে গেলে। তোমার বড় শখ ছিল রাজস্থানী গরু কুরবানি দেয়া। জীবদ্দশায় আমি তোমার শখ পূরণ করতে পারি নাই। আল্লাহ দিলে এইবার তোমার ইচ্ছা পূরণ হবে। আমি রাজস্থানী গরু কুরবানি দিচ্ছি। তুমি যে আমার শখের কথা মনে রেখেছো, আমি এতেই খুশি। আগামী কোরবানিতে আমার আরেকটা শখ পূরণ করবে? অবশ্যই করব। বলো প্রিয়তমা, বলো। আগামী কোরবানিতে তুমি সৌদি আরব থেকে কচি একটা উট কিনে নিয়ে আসবে, তারপর সেটাকে কোরবানি দেবে, ঠিক আছে? দেব প্রিয়তমা, দেব দেব দেব। এটা কি হলো?